আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল আমাদের চ্যানেলে ভিডিও আসেনি, এজন্য প্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলে যাচ্ছি আজকের মূল প্রসঙ্গে। ইনফিনিক্সও কিন্তু শাওমি, রিয়েলমির সাথে পাল্লা দিয়ে একের পর এক ফোন নিয়ে আসতে চলেছে বাজেট রেঞ্জের মধ্যে, যা আমরা হয়তো অনেকেই খেয়াল করছি, আবার অনেকেই খেয়াল করছি না। এখন আমি একটা জিনিস খেয়াল করেছি, ইনফিনিক্স এবং টেকনো দুই ভাই বলা চলে, এবং তারা কিন্তু একই ফোন জাস্ট একটু ডিজাইনটা আলাদা করেই বারবার লঞ্চ করে ফেলছে। এই জিনিসটা আমার কাছে মনে হয় তারা পাবলিককে হয়তো একটু বোকা পেয়েছে, এই কারণে তারা দেখছি একই ফোন বারবার লঞ্চ করছে, জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ করে। যেমন ইনফিনিক্স S5 Pro এই ফোনটার দিকে যদি আপনারা তাকান তাহলে ভালো মতো বুঝতে পারবেন টেকনো ক্যামন 15 Pro এই ফোনটির সাথে যথেষ্ট মিল রয়েছে স্পেকের, তার সাথে ডিজাইনটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন যেমন দেখতে পাচ্ছেন ইনফিনিক্স 08 এই ফোনটার সাথে কিন্তু টেকনোর ক্যামন 16 প্রিমিয়ার এই ফোনটির স্পেকের যথেষ্ট একদম হুবহু বলা চলে সব কিছু একই দেওয়া হয়েছে, শুধুমাত্র পেছনের ডিজাইনটা একটু চেঞ্জ করে ফেলা হয়েছে। তো আমার কাছে মনে হয় এরকম করে জাস্ট আমাদেরকে কনফিউজড ছাড়া তারা আর কিছুই করতে পারছে না, কারণ এত ফোন লঞ্চ করার আসলে কোনো ধরনের কোনো মানেই হয় না। তো আজকে আমরা মূলত আলোচনা করব ইনফিনিক্স 08 এই ফোনটিকে নিয়ে কী কী স্পেসিফিকেশন থাকছে। এই ফোনটি কিন্তু মোটামুটি ভালোই বলা চলে, বাজেট হিসেবে ঠিকঠাকই আছে, এবং এই ফোনটি বাংলাদেশে আসবে কি না এটা নিয়ে কিন্তু অনেকেরই জানার ইচ্ছা আছে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটি বাংলাদেশে আসবে কি না, কবে আসতে পারে, সেই সাথে এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে দেখে নিন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। বরাবরের মতো থাকছি আমি শাহনাজ, আর আপনারা দেখছেন The.Tech.Theatre। তাহলে শুরুতেই আমরা কথা বলবো ইনফিনিক্স 08 এর ডিজাইন এবং বিল্ড ম্যাটেরিয়াল নিয়ে। ডিজাইনের কথা বলতে গেলে খুবই চমৎকার ডিজাইন দেওয়া হয়েছে, ব্যাক সাইডে গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে, দেখতে খুবই প্রিমিয়াম লাগে, এবং সেই সাথে কিন্তু ব্যাক পার্টটি তৈরি করা পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে। এবং এই ফোনটি আপনারা পাবেন তিনটি কালারে, সিলভার ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড এবং গ্রিন ডায়মন্ড। আর এই ফোনটির ওয়েট 210 গ্রাম, অর্থাৎ কিছুটা ভারী বলা চলে। পোকো X2 যেমনটা ভারী ছিল ঠিক তেমনটাই ভারী হচ্ছে ইনফিনিক্স 08। তাহলে এবার কথা বলি আমরা ডিসপ্লে সেক্টর নিয়ে। এই ফোনটিতে 6.85 ইঞ্চির একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, বলতে গেলে প্রায় 7 ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে আপনারা পাচ্ছেন, এবং সেই সাথে এই ডিসপ্লেটি ফুল HD+ রেজুলেশনের এবং IPS LCD প্যানেলের। তাছাড়া ডিসপ্লেতে রয়েছে বাম সাইডে ডুয়েল 5 হোল ক্যামেরা কাটআউট, যার জন্য আমার কাছে মনে হয়েছে ভিডিও দেখতে এবং গেম খেলতে কিছুটা অসুবিধার সম্মুখীন হবেন আপনারা। এবং সেই সাথে আরেকটা জিনিস না বললেই নয়, এই ডিসপ্লেটি কিন্তু 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, অর্থাৎ যখন আপনি স্ক্রলিং করবেন তখন দেখবেন স্মুথনেস আরও অনেক বেশি কাজ করছে, যেটার জন্য গেম খেলতেও আপনারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, স্মুথলি খেলতে পারবেন। মোটামুটি বলা চলে বাজেট হিসেবে বেস্ট কোয়ালিটির ডিসপ্লে তারা প্রোভাইড করছে, ইনফিনিক্স প্রোভাইড করছে। তো এবার আমরা কথা বলবো মোবাইল ফোনটির পারফরমেন্স নিয়ে, যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G90T SoC, এবং এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা। এর হাইয়েস্ট ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz, এবং এটি একটি অক্টাকোর প্রসেসর। এবং এই যে চিপসেটটি দেওয়া হয়েছে এটি মূলত G90 সিরিজেরই একটি চিপসেট। সেই সাথে আপনারা দেখবেন এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে Redmi Note 8 Pro এবং Realme 6 এই ফোনগুলোতে। আর গেমিং পারফরমেন্স নিয়ে বলতে গেলে খুব ভালো মতোই পারফরমেন্স পাবেন, মোটামুটি স্মুথলি খেলতে পারবেন, স্মুথলি মুভ করতে পারবেন, আর দৈনন্দিন কাজে তো অসুবিধা হবে না সেটা বলার অপেক্ষা রাখে না। তবে আমার মতামত হচ্ছে এখানে কিছুটা হিটিং ইস্যু লক্ষ্য করবেন। সেই সাথে এই ফোনটির একটি ভ্যারিয়েন্ট থাকছে 8/128 GB, এবং তার পাশাপাশি এখানে রয়েছে ডেডিকেটেড SD কার্ড স্লট, যেখানে আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন, যা আমার কাছে মনে হয় সব ফোনগুলোতেই থাকা উচিত। এবং ক্যামেরা সেক্টর নিয়ে যদি বলি, এই ফোনটির সবচাইতে হাইলাইটেড বিষয় হচ্ছে এর ক্যামেরা সেক্টর, কারণ এই ফোনটির রিয়ার সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের, এবং এই ক্যামেরাতে সেন্সর হিসেবে রয়েছে সনি IMX696।
আর পাশাপাশি এখানে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই যে 2 মেগাপিক্সেলের লেন্সগুলো রয়েছে এগুলো যে খুব বেশি একটা কাজের হবে তা না, কারণ খুব কম মানুষই আছে যারা এই ম্যাক্রো লেন্স দিয়ে আসলে ফটোগ্রাফি করে থাকে। তারপরেও এখানে দিয়েছে ক্যামেরার সংখ্যা বাড়ানোর জন্য তারা চেষ্টা করেছে, এবং সেই সাথে একটা জিনিস হচ্ছে এই ফোনটির আপনারা ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছেন 48 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা এরকম বাজেটের ফোনে এই প্রথমই দেওয়া হয়েছে। তো এটা অ্যাপ্রিশিয়েট করার মতো যে তারা একটু ভালো কিছু দেওয়ার আমাদের চেষ্টা করেছে। আর তাছাড়া এই ফোনটিতে রয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, এবং এখানে আমরা পাচ্ছি রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ওকে, আমার কাছে মনে হয় রিয়ার সাইডের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের চাইতে রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেশি কার্যকর হয়। তো আপনাদের কি মতামত সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর ব্যাটারি সেক্টরে এই ফোনটিতে দেওয়া হয়েছে 4500 mAh-এর একটি ব্যাটারি, আর সেই সাথে রয়েছে এখানে ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো ব্যাটারি নিয়ে বলতে গেলে ঠিক আছে, 4500 mAh-এর একটি ব্যাটারি দিয়েছে, সেই সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট তো রয়েছে। আর এই ফোনটির প্রাইস বাংলাদেশে হয়তো 20,000 টাকার মধ্যেই রাখা হতে পারে। এখন আসি আসল কথায়, বাংলাদেশে এই ফোনটি লঞ্চ হবে কি না এটাই মূলত সবার প্রশ্ন, কারণ এই ফোনটি অনেক বেশি হাই স্পেক নিয়ে এসেছে, মোটামুটি বাজেট কমের মধ্যেই বলা চলে। কারণ এতদিন আমরা দেখেছি শাওমি, রিয়েলমি আমাদের কম বাজেটে ভালো স্পেক দিয়ে থাকে, তো এই ইনফিনিক্স কিন্তু এরকমই কম বাজেটে আরও ভালো স্পেক দেওয়ার চেষ্টা করেছে। আপনাদের কি মতামত, কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি প্রথমে একটু খোঁজ নিয়ে চেষ্টা করেছিলাম জানার জন্য এই ফোনটি আসলে বাংলাদেশে আসবে কিনা, তারপরে যে উত্তরটা পেলাম তারা বললো যে এই ফোনটির প্রাইস একটু বেশি হয়ে যাচ্ছে, এই কারণে ইনফিনিক্স এই ফোনটি বাংলাদেশে হয়তো নিয়ে আসবে না, তবে আসার সম্ভাবনা 20% বলা চলে। এখন আপাতত 20%, কারণ যেহেতু মার্কেটে এখনও ইনফিনিক্স নোট 7 আছে, আগে তো তারা ইনফিনিক্স নোট 7কে বিক্রি হতে দেবে, তারপরে তো অন্য ফোনগুলো আনার চেষ্টা করবে, তাই না? তো ইনফিনিক্স 08 হয়তো যখন ইনফিনিক্স নোট 7 মার্কেট আউট হয়ে যাবে তখনই তারা হয়তো এই ফোনটি বাংলাদেশের বাজারে নিয়ে আসবে। তো আপনাদের কাছে কেমন মনে হলো এই ফোনটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেননি, জয়েন করে ফেলবেন, সেখানে অনেক মজার মজার টেক রিলেটেড আড্ডা আমরা দিয়ে থাকি, এবং সেই সাথে আমাদের গ্রুপে যারা মডারেটর আছেন, অ্যাডমিন আছে, তারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ, তারা সবসময় চেষ্টা করে আপনাদের যে কোনো সমস্যারই সমাধান করার। তো সবাই জয়েন করে ফেলবেন, আমি লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতেই। আল্লাহ হাফেজ।